সকালটা শুরু করলাম সবজি দিয়া। সো হাই হ্যালো এভরিওয়ান, তোমাগুলো কায় কেঙ্কা আছেন? মই তোমাগুলো দেয় মেলা ভালো আছো। আজকে সকালবেলা মই ভাজা পোড়া দিয়ে শুরু করলাম। প্রথমে আমি একটা ডিম ভাজি নিয়েছি, কেননা কালকে রাইতের একটা খিচড়ি আছে, এই ডিম ভাজি দিয়ে সেই খিচড়ি কোনা খাওয়া যাবে। এরপর আমি এখানে আকালি একটা পেঁয়াজ ভাজি নিলাম। কেন এই আকালি পেঁয়াজ কোনা ভাজি নিলাম ভিডিও কোনা দেখলে অবশ্যই বুঝতে পাইবেন। এরপর আমি ঝাঁকানাকা স্টাইলে একটা মাছ ভাজি নিয়েছি। মাছ ভাজি নেওয়ার পরে যেটা আমি করছি সেটা হচ্ছে মিষ্টি কুমড়া তরকারি রান্না করে নিয়েছি। বলতে এখানে চিংড়ি দিয়ে মিষ্টি কুমড়া রান্না করলাম, এই জন্য আমি হচ্ছে চিংড়িটা দিয়ে প্রথমে সুন্দর মতো আকালি পেঁয়াজ ভাজি নিয়ে এতক্ষণ মিষ্টি কুমড়াটা ঢালি দিয়েছি। মিষ্টি কুমড়াটা ঢালি দেওয়ার পরে এক গোলা পানি দিয়ে সিদ্ধ বসে দিয়েছি। সিদ্ধ বসে দেওয়ার পরে যেটা করছি, প্রথমে তোমার মনে হতো সবজিগুলো দেখলেন না, ওই সবজি আর আলু সিলি নিয়ে আমি সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে নিয়ে এটা আলুগুলো গড্ডি নিন, আর ওই সবজি আর এই আকালি পেঁয়াজ ভাজা দেখলেন না, সেই আকালি পেঁয়াজ ভাজা ভাই মুই মোর খাবার কোনো রেডি করে নিন, মানে এই সবজি দিয়ে ভর্তা করে নিন। এই সবজিটার নামটা মোর এলাম মনত এসেছিল না, এই সবজিটার নামটা কি সেটা তোমাগুলো অবশ্যই এখনো করে দিবেন। ভর্তা করে নিয়ে আসি, দেখুন এদি মোর মিষ্টি কুমড়া প্রায় হওয়ার পথে। যাই হোক আন্ত নাড়ানাড়ি করতে করতে মোর মিষ্টি কুমড়া আউলি ভস্য হয়ে গেছে। তারপর আমি খালি জিরের গুঁড়িয়ে দিয়ে নামিয়ে নিয়েছি। দুঃখের বিষয় আজকে আমার বাড়ির ধনিয়ার পাতা নেই, এই জন্য আমি কোনো তরকারিতে ধনিয়ার পাতা দিয়ে পাও নাই। এরপরে যেটা কোনো ওই যে দেখলেন না আলু কোনা সিদ্ধ করে নিয়েছি, সেই আলু কোনা বাগার দিয়ে নিন। বাগার দিয়ে নেওয়ার পরে ওই যে ভাজি থুচং মাছগুলো, সেই মাছগুলো এতক্ষণে দিয়ে নিন। এই তরকারিটা একবার তোমার ট্রাই করে দেখবেন কি যে মজা হয়। একবার রান দিলে তোমাগুলো বারবার রান্ধে খাইবেন। এরপর আমি যেটা করলাম অল্প বাদাম আর অল্প মিষ্টি কুমড়া বেশি ভাজি নিন, আর এটা কোনো আমরা আর ডিম সিদ্ধ করে দিতেছি আমার ছোটো ভাইয়ের জন্য। কেমন হল জানা।